ওয়াইটি স্টুডিওতে একটি মাত্র আপডেট যদি আপনার এসে থাকে তাহলে নিশ্চিন্তে আপনার ভিডিওতে আপনি ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং যাদের ভিডিওতে কম ভিউ হচ্ছে তারা কিন্তু বেশি ভিউ আনতে পারবেন, ইনকামটা কিন্তু বাড়াতে পারবেন। ওয়াইটি স্টুডিও নিজেই কিন্তু বলে দিচ্ছে, আপনারা কিন্তু অনেকেই জানেন না, অনেকেরই ওয়াইটি স্টুডিওতে এই আপডেটটা কিন্তু চলে আসছে যেখানে লেখা আছে লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট। শিখে নাও কিভাবে তুমি তোমার কন্টেন্টটাকে ইউটিউবে রিকমেন্ড করে দিবা। সো অনেকেই কিন্তু আপনারা জানেন যে ফেসবুকে কিন্তু অনেকের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেলে দেখবেন ওই ফেসবুক আইডিতে কিন্তু ভিউ আসে না। ইউটিউবে কিন্তু রিকমেন্ডেশনের অপশন কিন্তু তারা দেয় নাই, কিন্তু এরপরেও কিন্তু তারা তাদের ভিডিওগুলোকে রিকমেন্ড করে, দর্শকদের কাছে কিন্তু সাজেস্টে পাঠায়, ব্রাউজ ফিচারে পাঠায়, যাতে করে দর্শকরা নিশ্চিন্তে ভিডিওটা দেখতে পারে। কিন্তু আমরা অনেকে আছি আমাদের ভিডিওগুলোতে অল্প ভিউ হওয়ার পর থেমে যায়, 500, 1000, আবার কারো দেখা যায় 5000, 10000 ভিউ হয়ে ভিডিওর ভিউ থেমে যায়। যথেষ্ট পরিমাণ ভিডিওতে সিটিআর রয়েছে, ওয়াচ টাইম রয়েছে, এরপরেও কিন্তু ভিডিওটার ভিউ থেমে যায়। তো কিভাবে এই ভিডিওটাকে আপনি বুস্ট করাতে পারবেন বা আপনার ভিডিও এখন থেকে কিন্তু আর থামবে না। আজকের এই ভিডিও দেখার পর থেকে যদি বিশেষ করে আপনারা ইউটিউবে কন্টেন্টটাকে রিকমেন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউ আর থামবে না, ভিউ কিন্তু আপনি অফুরন্ত বাড়াইতে পারবেন। সো এখানে মূলত কিভাবে আপনি রিকমেন্ডে নিয়ে যাবেন আপনার ভিডিওটা বিস্তারিত কিন্তু এখানে বলা আছে। আপনারা অনেকেই ওয়াইটি স্টুডিওতে চলে আসছে, শুধু দেখে চুপচাপ থাকেন। কেন ভাই, এইগুলো শেখা লাগবে না বলেন? একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন না, কি করেন ভাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনারা অনেকেই বলতে পারেন যে আকাশ ভাই আপনি কোথায় দেখলেন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, এটা মূলত কোথায় আসে, কিভাবে আমরা দেখব? আমি আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিও পেজটা আমি কেটে দিলাম, এরপরে আমরা এগেইন ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করব। এই যে আমি প্রবেশ করলাম, আপনারাও আমার মতো করে প্রবেশ করবেন। নিচে খেয়াল করে দেখতে পারবেন অ্যানালিটিক্স বাটন রয়েছে, অ্যানালিটিক্স বাটনের উপর একটা ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কাজটা কিন্তু শেষ না। এরপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা প্রথম যে অপশনটা দেখতে পারবেন, এই অপশনটা যদি আপনার লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট হয়ে থাকে তাহলে তো হলোই, যদি না হয়ে থাকে একবার সুইপ করে দিবেন বাম দিকে। তারপরে দেখতে পারবেন ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ারটা চলে আসছে, এইটাকেও আপনারা সুইপ করে ফেলে দিবেন। এরপরে দেখতে পারবেন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্টের অপশনটা কিন্তু চলে আসছে। এইবার আপনারা জাস্ট এখানে প্রথমে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। রিকমেন্ডেশন আর বেস অন এ ফিউ ডিফারেন্ট থিংস, অর্থাৎ ইউটিউবের রিকমেন্ডেশনটা কিন্তু বেশ কয়েকটা বিষয়ের উপরে কাজ করে। এন্ড ইওর অডিয়েন্স ইজ দ্য মেইন ফোর্স বিহাইন্ড দেম, এর পিছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক। আপনার চ্যানেলের বা আপনার ভিডিও যারা দেখবে এই দর্শকরা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার কন্টেন্টটা রিকমেন্ডেশনে যাওয়ার জন্য। নিচে দেখতে পারছেন আর একটু পরিষ্কার ভাবে লেখা আছে লেটস টেক এ ক্লোজার লুক। চলো আমরা দেখে নেই কিভাবে রিকমেন্ডেশনে কাজ করানো যায়। এবার এই পেজ থেকে আমরা পরবর্তী পেজে যাওয়ার জন্য এই যে পাশে আপনারা একবার সুইপ করে দিবেন, এই পাশে ঠিক আছে, ডান থেকে বাম দিকে একবার সুইপ করে দিবেন। আমরা একবার সুইপ করে দিলাম, তারপর এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। একটু খেয়াল করলে দেখতে পারবেন এইখানে লেখা আছে ডু ইওর ভিডিওস স্ট্যান্ড আউট টু পিপল। ইউটিউবে হাজারো ভিডিওর মধ্যে আপনার ভিডিও কি দর্শকের নজর কাড়ে, তারা আপনাকে প্রশ্ন করেছে এবং নিচে তারা বলেছে প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার দ্যাট ডাজ নট নো ইওর চ্যানেল, হোয়াট উড ইউ ক্লিক অন। এখানে পরিষ্কার করে তারা বলেছে আপনি একবার ভেবে দেখুন, যদি আপনার একটা ইউটিউব চ্যানেল না থেকে থাকে এবং আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনি আপনার সামনে যখন ভিডিওগুলো আসবে তাহলে আপনি এদের মধ্যে কোন ভিডিওগুলোকে আপনি দেখবেন। তারা এইখানে পরিষ্কার করে বলেছে মনে করুন আপনি একজন দর্শক, নিজেকে দর্শকের জায়গাতে রেখে আপনি ভাবুন যে আপনি একজন দর্শক, আপনি এই চ্যানেলটাকে আপনি চেনেন না, সুতরাং আপনি যদি এই ভিডিওগুলো দেখতে চান, ভিডিওগুলো তো হয়তো কোনো না কোনো মাধ্যমে আপনার সামনে চলে আসবে, আপনি এই ভিডিওগুলো কেন দেখতেন বা কি কারণে এই ভিডিওতে ক্লিক করতেন, আপনি এটার উপযুক্ত তথ্য দিতে পারবেন? সো আপনি কিন্তু পারবেন না। কেন পারবেন না? এখানে বেশ কয়েকটা কারণ রয়েছে। আপনি অবশ্যই একজনের ভিডিওতে ক্লিক করতে পারেন, তার জন্য তার যদি ভিডিওর টাইটেলটা চমকপ্রদ হয়, থাম্বনেলটা যদি আই ক্র্যাচিং হয় এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, যখন ভিডিওতে ক্লিক করলেন ভিডিওর শুরু থেকে আপনার ভালো লাগলো, তার ভিডিওর ভয়েস ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলো, আপনি কিন্তু দেখতে চাইবেন। থাম্বনেল যদি ভালো লাগে আপনি কিন্তু ভিডিওতে ক্লিক করবেন, আবার যদি টাইটেল আপনার পছন্দ হয় আপনি কিন্তু ভিডিও দেখতে চাইবেন। সুতরাং একটা ভিডিওতে যদি আপনি ক্লিক করাইতে চান অবশ্যই টাইটেল এবং থাম্বনেলটা অতি গুরুত্বপূর্ণ। আর ভিডিওতে দর্শক যদি না ধরে রাখতে পারেন তাহলে এই ব্যর্থতাটা কিন্তু আপনার। সুতরাং আপনি যদি ইউটিউবে ভিডিওগুলো রিকমেন্ডেশনে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এক হচ্ছে আকর্ষণীয় টাইটেল দেওয়া লাগবে এবং দুই হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেলটা আই ক্র্যাচিং থাকতে হবে, যাতে করে থাম্বনেল দেখেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে। ব্যাস, এই পেজটা আমাদের পড়া শেষ হওয়ার পর আমরা পরবর্তী পেজে যাব। আরো একবার সুইপ করলাম। এইবার এইখানে খেয়াল করলে আপনারা দেখতে
দেখতে পারবেন লেখা রয়েছে ডু পিপল চুজ ইওর ভিডিওস। দর্শক কি আপনার ভিডিওগুলো বেছে নিচ্ছে বা পছন্দ করছে, তারা কিন্তু আপনার কাছে প্রশ্ন করেছে। এবার একটু খেয়াল করে দেখতে পারবেন তারা ক্লিয়ার করে কিন্তু বলেছে এভরি 100 টাইমস ইওর থাম্বনেলস আর শো ভিউয়ার্স চুজ দেম 10 টাইমস। মানে আপনার ভিডিও থাম্বনেল গুলো যদি দর্শকের কাছে 100 বার করে দেখানো হয় তাহলে সেখান থেকে মাত্র 10 জন ব্যক্তি আপনার থাম্বনেলের উপর ক্লিক করতেছে। সুতরাং আপনার কিন্তু থাম্বনেল অনুযায়ী সিটিআর দাঁড়াচ্ছে 10%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আপনার থাম্বনেলটা খারাপ হচ্ছে। ইয়েস, আমাদের এই চ্যানেলের থাম্বনেলটা খারাপ হচ্ছে। প্রত্যেকটা চ্যানেলের উপর বিবেচনা করেই কিন্তু আপনাকে তারা লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট কিন্তু সেকশনটা আপনাদেরকে দিবে। সো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনার আসলে কত পার্সেন্টেজ আছে, কত টাইম এইখানে আছে। এইখানে মূলত যত টাইমটা থাকবে তত পার্সেন্ট সিটিআর আপনার, আপনি বুঝে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে মেনি পপুলার ভিডিওস আর চুজেন আপ টু 10 টাইমস ইন দা ফার্স্ট ডে। অর্থাৎ আমাদের চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো প্রথম দিনেই 10%-এর বেশি কিন্তু সিটিআর চলে আসে, যার কারণে সেই ভিডিওগুলোতে অনেক বেশি কিন্তু ভিউ চলে আসছে। ব্যাস, আমাদের এই পেজটা দেখাও শেষ। এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। এখানে তারা বলছে ডু ইওর ভিডিওস কিপ পিপল ওয়াচিং। আপনার ভিডিও কি দর্শকদের ধরে রাখতে পারছে? তারা কিন্তু আমাদেরকে বলছে, প্রশ্ন করছে। এর উত্তরটা দেখতে পারছেন, আমার 3 মিনিটের ভিডিওতে 1 মিনিট 20 সেকেন্ড করে কিন্তু ওয়াচিং চলে আসছে, যেটা প্রায় 44% এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে। আবার দেখেন আমার অনেক পপুলার ভিডিও আছে যেটা 3 মিনিটের ভিডিও, সেগুলোতে কিন্তু 2 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন চলে আসছে, যেগুলো প্রায় 67%-এর কাছাকাছি হতে পারে। আপনার ভিডিওর যদি থাম্বনেল আকর্ষণীয় হয়, অর্থাৎ সিটিআর এর রেটটা যদি আপনারা বাড়ায় রাখতে পারেন এবং ওয়াচ টাইমটা বা এভারেজ ভিউ ডিউরেশনটা যদি আপনারা বাড়াইতে পারেন, তাহলে সবথেকে বেশি কিন্তু আপনারা ইউটিউব রিকমেন্ডেশনে কন্টেন্টগুলোকে পাঠাইতে পারবেন। যার কারণে আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন দরদর করে আপনার ভিডিওতে অফুরন্ত ভিউ হচ্ছে, যেটা আপনার কল্পনার বাহিরে। এর পরের পেজে কি আছে চলুন আমরা একসাথে দেখি। আবার পেজটাকে সুইপ করে দিলাম। এখানে তারা পরিষ্কার করে বলছে ডু পিপল এনজয় ইওর ভিডিওস। দর্শক কি আপনার ভিডিওগুলো উপভোগ করছে? শুধু যদি আপনি ওয়াচ টাইম এবং থাম্বনেলের সিটিআর বাড়ানোর জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইউটিউব রিকমেন্ডেশনে নাও পাঠাতে পারে। তবে আপনি যদি এমন ভিডিও তৈরি করেন যে ভিডিওগুলো দর্শকরা দেখতেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে, পাশাপাশি এই ভিডিওগুলো তারা শেয়ার করতেছে, এমন ধরনের যদি আপনারা কন্টেন্ট বানান, তাহলে এই কন্টেন্টগুলো সবথেকে বেশি পরিমাণে রিকমেন্ড হবে এবং এই কন্টেন্টগুলো দ্বারা কিন্তু অনায়াসে আপনার চ্যানেলের সাফল্য আপনি অর্জন করতে পারবেন। এবার পরবর্তী পেজে আমরা চলে আসলাম। এখানে কিন্তু একদম ক্লিয়ার করে বলছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। এখানে তারা 3টি বিষয় আমাদের কাছে পরিষ্কার করে বলেছে। প্রথম বিষয়টা কি দেখুন, টপিক ইন্টারেস্টেড, অর্থাৎ ভিডিওর টপিকগুলো নির্বাচন। আর ইউ চুজিং এ পপুলার অর ইউনিক টপিক। আপনি যে ধরনের কন্টেন্টগুলো বানাচ্ছেন সেগুলো কি বর্তমানে বেশ জনপ্রিয় নাকি ইউনিক টপিক, কোনটা? এই দুইটার কোনোটা কি আপনার সাথে মিল আছে? যদি মিল থাকে তো কাজ চালিয়ে যেতে পারেন, যদি মিল না থাকে তাহলে ধৈর্য ধারণ করে কিছুদিন কাজ করুন। যদি আপনি এখান থেকে সাফল্য অর্জন না করতে পারেন, তাহলে আপনারা অন্যান্য কন্টেন্টে শিফট হয়ে যেতে পারেন। দ্বিতীয় অপশনে দেখতে পারছেন কম্পিটিশন, অর্থাৎ প্রতিযোগিতা। আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন, এই ধরনের ভিডিও যদি ইতোমধ্যে অন্যান্য ক্রিয়েটর বানিয়ে থাকে বা বানাচ্ছে, তবে আপনি যদি তাদের সাথে প্রতিযোগিতায় নামতে চান, তাহলে তাদের থেকে কিন্তু বেটার ভিডিও আপনাকে বানাইতে হবে, বেটার ভ্যালু কিন্তু আপনার ভিডিওতে প্রোভাইড করতে হবে। যদি আপনি করতে পারেন, তাহলে দর্শক কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজ দিবে এবং আপনার ভিডিওটা শেয়ার করবে, পাশাপাশি সিটিআরটাও বেড়ে থাকবে। আর নির্দ্বিধায় এই ধরনের ভিডিওগুলোকে ইউটিউব ব্যাপক পরিমাণে রিকমেন্ডেশনে সাজেস্টে পাঠিয়ে দেয়। 3 নাম্বার পয়েন্টে রয়েছে সিজনালিটি। ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু ম্যাচ ডিফারেন্ট ইন্টারেস্ট ডিউরিং দ্য ইয়ার। আপনি কি বছরে বছরে আপনার কন্টেন্ট কোয়ালিটিকে বা আপনার নিশকে বা আপনার টপিককে আপনি কি পরিবর্তন করতে চান, বা পরিবর্তন করে কি আপনি টিকে থাকতে পারবেন? এই ধরনের আশা কি আপনার মনের মধ্যে আছে? একটু খেয়াল করে আপনারা শুনেন, বুঝতে পারবেন। ধরেন আমরা একটা ভিডিও বানালাম ফিফা বিশ্বকাপ খেলা কিভাবে আপনারা দেখবেন। এই ভিডিওতে ব্যাপক কিন্তু ভিউ চলে আসছে। এবার কিছুদিন পর এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য তাদের রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট নিয়ে কিন্তু আমরা ভিডিও বানালাম। দেখেন, মানে ট্রেন্ডের সাথে তাল মেলাচ্ছি। আপনি যদি এইভাবেও কন্টেন্ট ক্রিয়েশন ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু প্রতি বছরই কিন্তু আপনার ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণে ভিউ চলে আসবে। সো ট্রেন্ডের সাথে তাল মেলে যদি চলেন, তাহলে আপনার কন্টেন্টগুলোকে, আপনার নিশগুলোকে প্রত্যেকটা বছরে বছরে কিন্তু আপনি চেঞ্জ করতেছেন। কেন চেঞ্জ করতেছেন? আপনি ভিউ পাওয়ার জন্য এবং সময়ের সাথে আপনি তাল মেলাচ্ছেন। এই ধরনের কাজগুলো করলে কিন্তু আপনারা অনায়াসে ভিউ পাবেন। সো এরপরে আমরা পরবর্তী আরো একটা পেজ রয়েছে, আমরা সুইপ করে দিলাম। এইখানে তারা পরিষ্কার করে ইউটিউব অ্যালগরিদমের একটা ক্লাস রয়েছে,
দিয়েছে এই ক্লাসে তারা পরিষ্কার করে বলেছে যে কিভাবে ইউটিউব রিকমেন্ডেশনটা কাজ করে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, বিশেষ করে যাদের লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্টটা চলে আসছে তারাই কেবল ওই ভিডিওটা দেখতে পারবেন। আপনারা যদি এরপরেও কেউ দেখতে চান আমার হোয়াটসঅ্যাপে আসবেন, আমি আপনাদেরকে ভিডিও লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন কথা হচ্ছে এই যে আমরা ভিডিওটা দেখলাম আমরা কি শিখলাম? আমরা যেটা এতদিন শিখি নাই সেটাই আমরা আজকে শিখলাম। কি শিখলাম শুনেন। প্রথম হচ্ছে আমাদের ভিডিওতে থাম্বনেল ভালো করতে হবে, টাইটেল আকর্ষণীয় লিখতে হবে যাতে ভিডিওটাতে দর্শকরা ক্লিক করে। ভিডিওর মধ্যে ইনফরমেটিভ কিছু রাখা লাগবে যাতে দর্শকরা রেগে না যায়, দর্শকরা যাতে আমাদের ভিডিও দেখার পর ফ্যান হয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে, ভিডিওতে লাইক দেয়। এবং আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত যে সীমাবদ্ধ থাকবে তা না, এই ভিডিওটা যেন দর্শক আরো শেয়ার করে। সো আমরা যদি অডিয়েন্সের সাথে এই কমিউনিকেশনটা রাখতে পারি কন্টেন্ট দিয়ে, সুতরাং আমাদের এই ভিডিওগুলো অল টাইম ইউটিউব রিকমেন্ডে পাঠাবে। আর রিকমেন্ডে ইউটিউব পাঠাই দিলে কি পরিমাণ যে ভিডিওতে ভিউ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আর একটা কথা আপনাদেরকে বলি, ওই যে আমরা মাঝে মাঝে বলি না যে আপনারা সার্চেবল টপিক বানাবেন, তাহলে দর্শকরা আপনার ভিডিও সার্চ করে যখন দেখবে অতি দ্রুত আপনার ভিউ চলে আসবে। এখন সব ধরনের টপিকগুলো কি দর্শক সার্চ করে দেখবে? দেখবে না। কিন্তু এই জন্য ইউটিউবে কিন্তু রিকমেন্ডেশনটা রয়েছে। আর এই রিকমেন্ডেশনটাকে খেলতে হলে আপনার অবশ্যই থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর মধ্যে ভালো কিছু রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।